স্কুলের সবচেয়ে দরিদ্র মেয়েটির লাঞ্চ বক্সে আসলে লাক্সারি লবস্টার আর ব্ল্যাক ট্রাফল দিয়ে তৈরি রাইস বল ছিল। মেয়েটি উচ্ছ্বাসে চপস্টিক তুলতে যাচ্ছিল যে তখনই স্কুলের দুষ্টু ছেলেটি সেখানে এসে পড়ল। সে লাঞ্চ বক্সের দিকে তাকিয়ে ঘৃণার হাসি দিল। তারপর সে মেয়েটির লাঞ্চ বক্স নিয়ে মাটিতে ফেলে দিল, এমনকি লবস্টারটাকে নিজের চামড়ার জুতোর তল দিয়ে রেঁধে দিল। মেয়ে তার টিফিনকে ভাঙা হৃদয় দেখে থাকলো, যেটা সে একবারও খেতে পারেনি। এটা সেই খাবার ছিল যার জন্য তার বাবা মা মাসের পর মাস তাদের প্রয়োজনের জিনিসগুলো কাটছাট করে রেখেছিল, কিন্তু এখন সেটা সবকিছুকে কাদার মতো হয়ে গেছে। মেয়েটির রাগ জ্বলে উঠল। সে দুষ্টু ছেলেটিকে ডেকে নিয়ে একটাই ঘুষি মারল, তাকে মাটিতে ফেলে দিল। ছেলেটি অবিশ্বাসে তাকে দেখল। আশেপাশে সব ছাত্রছাত্রীরাও হতবাক হয়ে গেল। এই স্কুলে আজ পর্যন্ত কেউ তার উপর হাত তোলার সাহস করেনি, কিন্তু মেয়ে একদমই ভয় পেল না। এখন দুজনের মধ্যে সম্পূর্ণ শত্রুতা তৈরি হয়ে গেছে। কিছুদিন আগে আন্নার এক বন্ধু ভুল করে সেই স্কুলের দুষ্টু ছেলেটিকে রাগিয়ে দিয়েছিল। সে ছেলে ছিল এক টপ টিয়ার ধনী পরিবারের ছেলে। স্কুলে যে কেউ তাকে রাগান সে তাকে একটি রেড কার্ড দেয় এবং তারপর পুরো স্কুল মিলে সেই ছাত্রকে হয়রানি করে। সেই দিন তার কাপড়ে দাগ পড়েছিল এবং সে খুব রেগে গিয়েছিল। আন্নার বন্ধু ভয় কাঁপতে থাকলো। তখনই আন্না তার সাহায্যে এগিয়ে এলো। দুষ্টু ছেলেটি শুধু আন্নাকে চোখে চোখে দেখলো, কিছু বলল না এবং চলে গেল। কিন্তু এর দাম আন্নাকে পরের সকালেই দিতে হলো। তাকেও একটি রেড কার্ড পেল। এখন সে নতুন টার্গেট হয়ে গেছে। তার ডেস্ক আর চেয়ার নিচের কাবারের স্তূপে ফেলে দেওয়া হলো। ক্লাসে ফিরিয়ে আনার পর শিক্ষক না দেখে তাদের উপর পেন্সিল নিক্ষেপ করা হতো। ব্রেকে করিডোর দিয়ে যাওয়ার সময় তার উপর সরা সবজির পাতা নিক্ষেপ করা হতো এবং পানি ভর্তি বালতি দিয়ে ভিজিয়ে দেওয়া হতো। এমনকি তার নিজের বন্ধুও দূরে সরে গেল। আন্না নিজেকে খুব অপমানিত